ক্রাফটিং জগতে ভুল বলতে কিছু নেই। ক্রাফটাররা ভুলকে কখনো ভুল মনেই করে না। কারণ প্রতিটি ভুল থেকে সুন্দর একটা শিক্ষা নিয়ে এটাকে নতুন একটি আঙ্গিকে সাজানো ক্রাফটারদের একটা প্যাশন। যেমন আমার এই পেইন্টিংটা। এটা একটা টেক্সচার পেইন্টিং। আর এইটার আইডিয়াটা পেয়েছি আমি Pinterest থেকে। যেখানে হয়তোবা টেক্সচার পেস্ট বা রেজিন এই ধরনের কোনো কিছু ইউজ করা হয়েছে, স্টোন। আমি ভাই গরিব, তাই আমি এত কিছু কিনবো না মানে এটার জন্য আরকি। তো আমার কাছে যা ছিল আমি সেগুলিই কাজে লাগাবো। এগুলি হচ্ছে জামাতে ইউজ করা স্টোন, যেগুলি আমার বেঁচে গিয়েছিল। আর আছে কিছু আমার বেশ পুরনো অনেক কারচুপির কাজ করতাম, সেগুলি মিক্সড করা একটা হিজিবিজি আইটেম, যেটার মধ্যে স্টোন, পাইপ থেকে শুরু করে চুমকি, পুঁতি যা আছে, সিকোয়েন্স সবই আছে এখানে। তো এগুলি আমি সবই গ্লু দিয়ে এখানে লাগিয়ে দিচ্ছি। আর মেইন কথা হচ্ছে আমার এই পেইন্টিংটা ছিল ফুলে ভরা। কিন্তু এই ফুল থেকে আমার পেইন্টিংটা জাস্ট অসাধারণ হয়েছে, যেটা ক্যামেরায় একদমই আসেনি। কখনো কখনো মনটা সত্যিই ভীষণ খারাপ হয়ে যায় যে আসলে আমরা যে কাজগুলি করি, আমরা ক্রাফটাররা বা আর্টিস্টরা যেসব কাজগুলি করি সেগুলি ক্যামেরায় কিছু কিছু কাজ আছে একজ্যাক্টলি যে কালারটা বা যে সৌন্দর্যটা সেটা আসে না। তো আমারও এই পেইন্টিংটা সেরকমই একটা পেইন্টিং। তো এখানে আমি ফুল বলতে আমি স্টোনের কাজগুলি মানে এই কাজগুলি আমার পরে করার কথা ছিল, একটু কালার করার কথা ছিল। কিন্তু আমি এটা এত বেশি এক্সাইটেড ছিলাম, আমি কালার না করে আমি জাস্ট এগুলো আগে আগে বসিয়ে দিয়েছিলাম। পরে ভাবলাম যে সমস্যা নেই, আমার এগুলোর অরিজিনাল কালারটা আমি রাখবো না, আমি এটাকে চেঞ্জ করব। দেন আমি এটার মধ্যে মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন কালার কম্বিনেশন আনার চেষ্টা করেছি। আর এটা করার পরে আমার মনে হয়েছিল আমি ভুল করাতেই মনে হয় ভালো হয়েছে। কারণ এটার জাস্ট লুকটা ভীষণ সুন্দর এসেছে। আমার কাছে মাঝে মাঝে মনে হয় কি জানেন, মানে সায়েন্টিস্ট আর আর্টিস্ট যারা আছে তারা একই রকম। দলের মানুষেরই ব্রেইনগুলি কেমন জানি একটু পাগলাটে টাইপের হয়, তাই না? অন্যান্য মানুষের মতো চিন্তাভাবনা হয় না আরকি। আমি যদিও স্বীকৃত আর্টিস্ট নই, কিন্তু আমি নিজেকে আর্টিস্ট ভাবি। আর নিজেকে একটু পাগলাটে টাইপেরও ভাবি। আপনারা কে, কে আছেন এমন চিন্তাভাবনার মানুষ? সাড়া দিবেন কিন্তু। তাহলে আগ্রহ পাবো কিন্তু। আর এখানে আমি নিয়ে নিয়েছি আমার খুব প্রিয় মোনমার্টের অ্যাক্রিলিক মিডিয়াম গ্লস, যেটা নিয়ে আপনাদের বেশ ভালো জিজ্ঞাসা আছে। তো আমি ক্যানভাস বা অ্যাক্রিলিক কালারের উপরে বিশেষ করে আমি এই ভার্নিশটা ইউজ করি, যেটা আমার পেইন্টিংটাকে দীর্ঘস্থায়ী করে তুলবে আর খুব অ্যাট্রাকটিভ করে তুলবে। এই তো গেল ভার্নিশের কথা। এবার আসি, এই পর্যন্ত আমার মোটামুটি কালারটা কিছুটা ঠিক আসলো। বিপত্তি বাঁধলো হচ্ছে আমি যখন ফাইনাল একটা ক্যাপচার নিব ঠিক তখনই আমি কোনোভাবেই এটার কালারটা আনতে পারিনি, মানে এটার আসল সৌন্দর্যটা কোনোভাবেই আসেনি। তাই তো মনটা ভীষণ খারাপ। আর আপনাদের সাথেও কি এমন হয়েছে কখনো? হলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।